বাংলায় বিনামূল্যে জরায়ুমুখ ক্যান্সারের টিকা, মানে শুভেন্দু অধিকারী মহাশয়ের বড় সিদ্ধান্ত। আজকে সেটা নিয়ে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। পশ্চিমবঙ্গের মা বোনেদের স্বাস্থ্যের সুরক্ষায় এক ঐতিহাসিক পদক্ষেপ নিলেন রাজ্য সরকার, মানে শুভেন্দু অধিকারী মহাশয়। মহিলাদের মধ্যে সাইলেন্ট কিলারের মতো ছড়িয়ে থাকা জরায়ুমুখ ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সার রুখতে এবার সম্পূর্ণ বিনামূল্যে ভ্যাকসিন বা টিকা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি। শুভেন্দু অধিকারীজি আগামী 30শে মে থেকেই শুরু হতে চলেছে এই টিকাকরণ কর্মসূচি, সেটা তিনি সাফ জানিয়ে দিয়েছেন। দেখুন, এই দায়িত্ব পাওয়ার পর থেকে, মানে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব পাওয়ার পর থেকেই একের পর এক জনমুখী সিদ্ধান্তে যেভাবে পদক্ষেপ নিতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি, শনিবার একটি উচ্চ পর্যায়ের স্বাস্থ্য বৈঠকের পর তিনি রাজ্যের নারীদের সুরক্ষায় এই ঐতিহাসিক ঘোষণাটি করেন। এখানে শুভেন্দু অধিকারী মহাশয়কে আমি স্যালুট না জানিয়ে পারছি না, কারণ এই যে মহিলাদের এটা কতটা উপকার হবে সেটা একমাত্র মহিলারাই জানেন। যে এই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানবো যে কারা এই ক্যান্সারের ফ্রি টিকা পাবেন, কোথা থেকে এই কর্মসূচি গ্রহণ করা মানে শুরু করা হচ্ছে, এবং এর পাশাপাশি সাধারণ মানুষের ওষুধের খরচ কমাতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি আর কী কী পদক্ষেপ নিলেন। ভিডিওটি অত্যন্ত ইনফরমেটিভ হতে চলেছে, তাই শেষ পর্যন্ত অবশ্যই তোমরা দেখো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, ভিডিওটাকে আপনার পরিবারের প্রত্যেকটা নারীদের সাথে শেয়ার করো। জরায়ুমুখ ক্যান্সারের আক্রান্তের সংখ্যা দেশে দিন দিনভাবে মারাত্মক বাড়ছে, এবং তা রুখতে এবার একটা বড় উদ্যোগ নেওয়া হলো বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বাংলায় 7 লক্ষ ডোজ ক্যান্সার প্রতিষেধক টিকা পাঠানো হচ্ছে। আগামী 30শে মে থেকে এই কর্মসূচি রাজ্য জুড়ে চালু হবে, আর এর সূচনা হতে চলেছে বিধাননগর মহকুমা হাসপাতাল থেকে। কারা কারা এই টিকা পাবেন মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে 14 থেকে 15 বছরের ঊর্ধ্বের যে কোনো কিশোরী বা যুবতী এই টিকাকরণ কর্মসূচিতে অংশ নিতে পারবেন, এবং সম্পূর্ণ বিনামূল্যে এই জীবনদায়ী ভ্যাকসিন দেওয়া হবে। চিকিৎসকদের মতে সঠিক সময়ে এই টিকা নিলে ক্যান্সারের ঝুঁকি প্রায় 75 থেকে 80% পর্যন্ত কমিয়ে ফেলা সম্ভব। সার্ভাইকাল ক্যান্সার কেন হয় এবং এর লক্ষণ কি? আমাদের দেশে মহিলাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার নিরিখে এই সার্ভাইকাল ক্যান্সার রয়েছে দ্বিতীয় স্থানে। প্রতি বছর ভারতে প্রতি 1 লক্ষ মহিলার মধ্যে 14 জন নতুন করে এই রোগে আক্রান্ত হন, আর মৃত্যু হার লাখে প্রায় 9 জন। এই ক্যান্সারের জন্য মূলত দায়ী হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, মানে HPV। সাধারণত অসচেতনতা, ওবেসিটি বা অতিরিক্ত মেদ, ধূমপান বা মদ্যপানের কারণে রোগের ঝুঁকি বাড়ে। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের সমাজে মহিলারা লোকলজ্জার ভয়ে স্তন বা যৌনাঙ্গের কোনো সমস্যা সহজে কারোর সাথে শেয়ার করতে পারেন না, এটা আমরা সকলেই জানি। ফলে রোগটা ধরা পড়তে অনেক দেরি হয়ে যায়, আর এক সময় চিকিৎসাতেও কাজ করা সম্ভব হয় না, এতটাই দেরি হয়ে যায়। তাই চিকিৎসকদের পরামর্শ যে অতিরিক্ত সাদা স্রাব, পিরিয়ড বা মাসিকের পরেও রক্তপাত, মেনোপজ হয়ে যাওয়ার পরেও রক্তক্ষরণ বা কোমরে তীব্র ব্যথা হলে একেবারেই অবহেলা করবেন না, অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন। আবারও বলছি, অতিরিক্ত সাদা স্রাব, পিরিয়ড বা মাসিকের পরে রক্তপাত, মেনোপজ হয়ে যাওয়ার পরেও রক্তক্ষরণ বা কোমরে তীব্র ব্যথা হলে একেবারেই অবহেলা করবেন না, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। এটা অত্যন্ত জরুরি। সাধারণ মানুষের আরও বড় উপহার জনৌষধি কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি বলেছেন যে শুধুমাত্র ক্যান্সার টিকাই নয়, সাধারণ মধ্যবিত্ত মানুষের ওষুধের খরচ এক ধাক্কায় কমিয়ে দিতে আরও একটি মাস্টার স্ট্রোক দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলায় বর্তমানে 117টি জনৌষধি ঔষধি কেন্দ্র রয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এই সংখ্যা বাড়িয়ে 469টি করা হবে।
এর সুবিধা কি? এর ফলে সাধারণ মানুষের দুরারোগ্য বা কঠিন ব্যাধির ওষুধ 50 থেকে 80% পর্যন্ত বিশাল ছাড় পাবেন। অর্থাৎ যে ওষুধের জন্য আগে হাজার হাজার টাকা খরচা হতো, তা এখন প্রায় 200 থেকে 500 টাকা পাওয়া যাবে। তবে এখানে আমার একটা প্রশ্ন, অনেকে বলে নাকি জনঔষধি ওষুধ কাজ করে না, মানে ওর নাকি পাওয়ার অনেক কম। সেটা এখানে কি ব্যবস্থা নেওয়া হবে আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি। আপডেট পেলে আমি অবশ্যই জানাবো। ন্যাশনাল হেলথ মিশনে বিপুল ফান্ড। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে কেন্দ্রের মোদী সরকারও দুহাত উজাড় করে সাহায্য করেছে নতুন সরকারকে। ন্যাশনাল হেলথ মিশনে NHM বাংলার জন্য 2103 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র, যার মধ্যে 500 কোটি টাকার অনুদান ইতিমধ্যেই রাজ্যের হাতে এসে পৌঁছেছে। এই টাকা গ্রামীণ ও শহরের চিকিৎসার ব্যবস্থার আধুনিকরণে খরচ করা হবে। তো মুখ্যমন্ত্রী হিসাবে এই দায়িত্ব নেওয়ার অল্প কদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেভাবে সাধারণ মানুষের জন্য স্বাস্থ্য ও নারীদের সুরক্ষার অগ্রাধিকার দিয়ে কাজ করে চলেছেন, তা সত্যি প্রশংসনীয় বলা যায়। তবে কেন্দ্র রাজ্যের সমন্বয়ে বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় যে আমূল পরিবর্তন আসতে চলেছে, এটা এই পদক্ষেপগুলোই তার প্রমাণ। আমি বলেছিলাম যে কেন্দ্র রাজ্য মিলে অনেক কিছু জোট বেঁধে ভালো কিছু হতেও পারে। আশা করি আরও বাড়বে এই হওয়ার প্রবণতা, আশা করি সাধারণ মানুষ উপকৃত হবে। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই যে সমোপযোগী ও মানবিক সিদ্ধান্ত নিয়েছেন, তাকে আপনারা কি স্যালুট না জানিয়ে পারবেন? সেটা অবশ্যই মতামত জানিও। আর এই যে টিকাকরণ নিয়ে তোমাদের কি মতামত, আর আপনার এলাকায় মানে তোমাদের এলাকায় জনৌষধি কেন্দ্র আছে কি না কমেন্ট করে জানাও। আর এই জনৌষধি কেন্দ্র, এই ওষুধটা নিয়ে যেটা আমি বললাম যে অনেকে বলে নাকি পাওয়ার কম, এর ব্যাপারটা কি হবে, তোমাদের কি মতামত এটা জানাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। এইরকম গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। সুস্থ থাকো, সচেতন থাকো। সবাইকে আবারও বলছি ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।